আজকে আমি আপনাদেরকে যে জায়গাটা দেখাবো এটা হচ্ছে গুইলিন শহরের সবথেকে উঁচু পাহাড়। যদিও গুইলিন অনেক বড়, কিন্তু এখান থেকে শহরের প্রত্যেকটা জায়গা খুব সূক্ষ্মভাবে দেখা যায়। এবং আজ আমরা চেষ্টা করব এইটা জানতে যে এই জায়গাটা কেন এত জনপ্রিয় এবং এইটার ইতিহাস কি। এই মাউন্টেনে আসার জন্য আপনারা যে কাজটা করতে পারেন সেটা সরাসরি গুয়াংজু সাউথ থেকে গুইলিন নর্থের একটা টিকিট কেটে নেবেন ফার্স্ট ট্রেনে, যেটার দাম অ্যারাউন্ড পড়বে আপনার হয়তোবা 160 থেকে 250 RMB মতো। এবং গুইলিন বেই থেকে আপনারা একটা ট্যাক্সি নিয়ে সরাসরি এলিফ্যান্ট মাউন্টেনে যাইতে পারবেন। আমরা একদম গুইলিন শহরের ভিতরে চলে আসছি। গুইলিন নামের অর্থ হচ্ছে দারুচিনি বন, কারণ এখানে প্রচুর পরিমাণে সুগন্ধি দারুচিনির গাছ রয়েছে। সাধারণত এখানে জ্যাম হয় না, কিন্তু আজকে একটু জ্যাম আছে কারণ নিউ ইয়ার চলতেছে। পিছনেই আসলে আমার এই মাউন্টেন এলিফ্যান্ট ট্রাঙ্ক হিল যেটা আছে সেটা হচ্ছে আমার পিছনেই। তো আমরা এখন ভিতরে যাব টিকিট কাটার জন্য। এবং প্রবেশ পথে অবস্থিত ঘোড়ায় চড়া মূর্তিটি বিখ্যাত জেনারেল ফুবো বা মাউয়ানকে প্রতিনিধিত্ব করে। তিনি হান রাজবংশের একজন দক্ষ সামরিক নেতা ছিলেন, যিনি দক্ষিণ চীনে বিদ্রোহ দমনে এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মূর্তিটি তার বীরত্ব, সাহসিকতা এবং সামরিক কৌশলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা। স্থানীয় কাহিনী অনুসারে তিনি নদী এবং জনগণের রক্ষক হিসেবে সম্মানিত। পাসপোর্ট শেষে শেষে নি। আমরা ভেবেছিলাম টিকিট লাগবে, কিন্তু এটা সকলের জন্যই উন্মুক্ত। গুইলিনের ক্রাস্ট পাহাড়গুলো প্রায় 340 মিলিয়ন বছর আগে ডেভোনিয়ান যুগে তৈরি হয়েছিল। এটি সেই পাহাড়গুলোর একটি। 340 থেকে 360 মিলিয়ন বছর আগে গুইলিন এলাকা সমুদ্রের নিচে ছিল। এই সময় চুনাপাথরের স্তর জমা হতে থাকে। পরে ভূমিকম্প এবং টেকটনিক প্লেটের চলাচলের কারণে সমুদ্রতল উঠে গিয়ে পাহাড়ি ভূমি তৈরি হয়। লক্ষ লক্ষ বছর ধরে পানি, বায়ু এবং রাসায়নিক ক্ষয়ের ফলে চুনাপাথরের ক্ষয় হতে থাকে। এর ফলে এলিফ্যান্ট ট্রাঙ্ক হিলের মতো পাহাড়গুলো তৈরি হয়। এখানে পাহাড়ের গায়ে একটি বুদ্ধের মূর্তি দেখা যাচ্ছে, যেখানে চীনারা পূজা করে। আমরা যে জায়গাটাতে আছি এই জায়গাটা চীনা আর্কিটেকচারের একটি শৈল্পিক নিদর্শন। বর্তমানে এখানে পর্যটকদের জন্য চীনের ঐতিহ্যবাহী জিনিসপত্রের দোকান থাকলেও ধারণা করা হয় অতীতে এখানে মিং রাজার মন্ত্রীদের মন্ত্রিসভা বসত। বর্তমানে এই জায়গাটি রিনোভেশন করা হয়েছে, তবে এখনও তাদের কিছু পদচিহ্ন এই জায়গায় রয়ে গেছে। অনেকক্ষণ ধরে হাঁটতেছি, কিন্তু আমরা এখন পর্যন্ত মেইন যেই পাহাড়ে ওঠার যে জায়গাটা সেটা আমরা এখনো খুঁজে পাইনি। আমরা হাঁটতে হাঁটতে অলরেডি এক নদীর পাড়ে চলে আসছি। এই নদীটার নাম লি নদী। এই নদী মাওয়ের পাহাড়ের বরফ গলা পানি থেকে উৎপত্তি হয়ে প্রায় 52 মাইল পর্যন্ত গুইলিন শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আর নদীতে মাছ ধরাটা চাইনিজদের একটা বড় শখ, এবং আপনারা যেখানেই যাবেন, যেখানেই পানি থাকবে, দেখবেন যে চাইনিজরা বড়শি এবং টুল নিয়ে মাছ ধরতে বসে গেছে। আমরা এখন আস্তে আস্তে হাতির নাকের কাছে যাব, এবং নাকের কাছে থেকে তারপর আমরা ওখান থেকে ব্যাক করে হাতির পিঠের উপরে উঠবো। তো লি নদীর পানির প্রতিফলন থেকে গুহার তলায় যখন চাঁদের আলো পড়ে তখন পানিতে একটি পূর্ণ চাঁদের মতো আকৃতি তৈরি হয়। এজন্য এই গুহাকে ওয়াটার মুন কেভ
অথবা চাইনিজ ভাষায় সুই ইউয়েডং বলা হয়। এটি চীনা সংস্কৃতিতে সৌন্দর্য ও রহস্যময়তার প্রতীক হিসেবে বিবেচিত হয়। সুরের অংশে অবস্থিত এই গুহাটি নদীর পানির কারণে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। এটি দেখতে পুরোপুরি হাতির সুরের মতো মনে হয়, যা নদীর পানিতে সুর ডুবিয়ে পানি পান করছে। গুহাটি প্রায় 17 মিটার চওড়া এবং 12 মিটার উঁচু। প্রাচীন চীনা ইতিহাস অনুযায়ী এই গুহাটি প্রায় 1200 বছর ধরে ঐতিহাসিক স্থান এবং সাংস্কৃতিক স্থান হিসেবে পরিচিত। তাং এবং সং রাজবংশের সময়কাল থেকে এখানে বিভিন্ন প্রকার শিলালিপি খোদাই করা হয়েছে। গুহার দেয়ালে প্রাচীন চীনা কবিতার লাইন এবং ক্যালিওগ্রাফি দেখা যায়, যা সেই সময়কার কবি এবং শিল্পীদের দ্বারা খোদাই করা হয়েছিল। চীনা ধর্মীয় বিশ্বাসে ওয়াটার মুন প্রতিফলন চাঁদের পবিত্রতা এবং প্রশান্তির প্রতীক। তাই এই গুহাটি একসময় বৌদ্ধদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। প্রাচীনকালে এটি একটি প্রার্থনার স্থান হিসেবে ব্যবহৃত হতো, যেখানে মানুষ প্রাকৃতিক সৌন্দর্য এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রকাশ করত। গুহা থেকে বের হয়ে আমরা হাতির পিঠের দিকে উঠতে শুরু করলাম এবং মাঝামাঝির দিকে আসতেই আরেকটি গুহা চোখে পড়ল, যেটি পাহাড়ের এক পাশ থেকে ছিদ্র হয়ে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে। অন্ধকার এই গুহাটির ভিতরে লাইটের ব্যবস্থা থাকার কারণে চলাচলে খুব বেশি একটা সমস্যা হয় না, তবে অপর পাশ থেকে এই গুহাটির ভিউ তো অসাধারণ। আমার পিছনে যে আকৃতির ঘরটি দেখতে পাচ্ছেন, এটি মূলত পুশিয়ান প্যাগোডা, এবং এই পুশিয়ান প্যাগোডাটি ধারণা করা হয় যে এটি তৈরি হয়েছিল মিং রাজবংশের আমলে, যেটি 1388 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এবং এই প্যাগোডাটি বৌদ্ধ ধর্মের মানুষ এই প্যাগোডাটিতে পূজা করতে আসতো। পুশিয়ান একটি বৌদ্ধ দেবতার নাম, এবং সেই নাম থেকে এই প্যাগোডার নাম দেওয়া হয়েছে। এটি বৌদ্ধ ধর্মের প্রভাব এবং চীনা আর্কিওলজির একটি উদাহরণ। প্যাগোডাটি একটি ইটের কাঠামো এবং আটকোণাকৃতির নকশায় তৈরি। এটি চীনা প্যাগোডার ঐতিহ্যবাহী ডিজাইন অনুসরণ করে, যেখানে প্রতিটি স্তর আধ্যাত্মিক উত্থানকে প্রতিফলিত করে। প্যাগোডাটির ধর্মীয় প্রার্থনার স্থান হিসেবে ব্যবহৃত হতো। এর অবস্থান এলিফ্যান্ট মাউন্টেনের শীর্ষে হওয়ায় এটি একাধারে একটি দৃষ্টিনন্দন স্থান এবং ধর্মীয় স্থাপনা। এটি এলিফ্যান্ট ট্রাঙ্ক হিলের প্রতীকী এবং প্রাকৃতির সঙ্গে সম্পর্কিত। এর মাঝখানটা দেখতে হাতির আকৃতির মতো।
এখানকার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে চাইনিজরা যারা আসে তারা এখান থেকে একটা ছোট সাইজের লাঠি নেয় এবং ছোট সাইজের গাছের শুকনো ডাল অথবা অন্য কিছু নিয়ে সেটা দিয়ে উপরের যে পাথরটা আছে এই পাথরটাকে এখানে আটকায় দেয়। সো জানি না তারা আসলে কি মনে করে, তারা হয়তো বা ভাবে যে পাথরটা পড়ে যাবে, যার কারণে ছোট ছোট যে গাছের ডাল ভাঙ্গা ডালগুলো আছে সেগুলো দিয়ে এই জায়গাতে শক্ত করে একটা আপনার আটকায় দিয়ে রাখে আর কি পাথরটা। 这个是干嘛的呢？这个呀，我们称之它就是，第一种就是登山的人他就腿不痛、腰不痛，有劲儿。第二个呢，我们还可以顶天立。 এই মুহূর্তে আমি একদম উপরে উঠতেছি এবং উপরের খুব কাছাকাছি চলে আসছি। আর একটু হইলে আমরা পাহাড়ের ওই সাইডে যাব এবং ওই সাইড থেকে আমরা গুইলিনের আরেকটা অঞ্চলকে এখান থেকে দেখতে পারবো। যেহেতু আমরা একটা সাইড দেখলাম এবং আরেকটা সাইড দেখব, আপনাদেরকে এখানকার সবথেকে মজার যেই ব্যাপারটা সেটা হচ্ছে সূর্যাস্তর যেই বিষয়টা সেটা হচ্ছে এখান থেকে উপভোগ করার মতো।长在后脑勺的也可以，好，非常好。这样子最可以，还可以这样子，这么高。 ঠিক আমার পিছনেই যে অংশটা আছে এটাই হচ্ছে গুইলিন শহর এবং গুইলিন শহর এটা হচ্ছে এই জায়গাটা থেকে গুইলিন শহরের পুরো অংশটা এবং নর্থ সাইড যেটা আছে এটাকে আমরা নর্থ সাইড বলতে পারি এবং নর্থ সাইডের এই যে অংশটা আছে এই অংশটা পুরোটা দেখা যায়। প্রাচীনকালে নদীকে কেন্দ্র করে যেই শহরগুলো তৈরি হতো গুইলিন শহর সেই শহরগুলোরই একটি উদাহরণ। মাটা একটু কষ্টসাধ্য, ওঠাটা যতটা সহজ এখানে আসলে নামাটা তার থেকে বেশি রিস্ক। এখানকার ভিউটা আরো সুন্দর। খুবই খুবই খারাপ এই অংশটা এবং এখান থেকে নামাটা একটু আসলে ভয় লাগতেছে। চাইনিজদের ঐতিহ্যবাহী যে পোশাকগুলো আছে সেই পোশাকগুলো তারা এখানে ভাড়া দেয় এবং এগুলো পরে চাইনিজরা ফটোশ্যুট করে এখানে। তো এইটা হচ্ছে সেই রকমই একটা দোকান যেখান থেকে ড্রেস ভাড়া নিয়ে মানুষ ফটোশ্যুট করে। আর আমরা এখন এই দিক থেকে একটু নদীর দিকে যাব। এই জায়গায় চীনের 3টি মিথ আছে। প্রথমটি হচ্ছে হাতি যখন তৃষ্ণার্ত হয়ে পানি খেতে আসে তখন নদীর ভিতরে 2টি পাথরের সাথে হাতির সুর আটকায় যায় এবং তারপর থেকে হাতি আর কখনোই এই জায়গা থেকে বের হতে পারেনি। পরবর্তীতে সেই হাতিটি এখন পাথরে পরিণত হয়ে একটি পাহাড়ে পরিণত হয়েছে। এবং দ্বিতীয়টি হলো হাতি স্বর্গ থেকে নেমে আসে পৃথিবীতে এবং এসে যখন মানুষের দুঃখ দারিদ্র কষ্ট দেখছিল তখন হাতি সাহায্য করতে স্বর্গ ত্যাগ করে পৃথিবীতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই ঘটনায় দেবতারা
রেগে গিয়ে হাতিকে পাথরে পরিণত করে। এবং তৃতীয়টি হলো, হাতি নদীর পাশে রাতের বেলা এসে মুগ্ধ হয়ে নদীর পানিতে চাঁদের প্রতিবিম্ব দেখতেছিল, এবং সে কারণেই পাহাড়ের নিচে এখানে ওয়াটার মুন কেভ বা সুই উয়ে ডং নামে একটি গুহার সৃষ্টি হয়েছে, যা চাঁদ ও পানির প্রতিফলনকে প্রতিনিধিত্ব করে। কেউ চায়নাতে ঘুরতে আসেন তাহলে পর্যটন কেন্দ্রের ভিতরে যে দোকানগুলো আছে দয়া করে এই দোকানগুলো থেকে অ্যাভয়েড করে চলবেন, কারণ এরা প্রত্যেকটা জিনিসের দাম এত বেশি রাখে যেটা কল্পনার বাইরে আসলে। যেমন এখানে একটা পানির বোতল আপনি কিনতে যাবেন, যে পানির বোতলটা এখানে হয়তো বা 4 থেকে 5 RMB নেবে এবং বাহিরে সেটা মাত্র 2 RMB। একদম দক্ষিণ সাইডের দিকে এখানে অনেক মানুষজন আসতেছে, এবং আমরা আসার পরে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এখানে একটা হাতির মূর্তি আছে এবং এই মূর্তিটাকে তারা পূজা করতেছে। এখানে কেউ বা আসে আবার ছবি তুলতে, আবার কেউ টাকা দেয়, আবার কেউ তার নিজের মনের ভাষা হাতির কাছে একটি ছোট কাগজে লিখে চলে যায়। এবং এখান থেকে বের হয়ে আমরা রওনা দিলাম সান এবং মুন টাওয়ার দেখতে, যেটি গুইলিনে অবস্থিত। চন্দ্র এবং সূর্যের সাদৃশ্যে তৈরি এইখানে যে 2টা টাওয়ার দেখতে পাচ্ছেন, এই 2টা টাওয়ারের চাইনিজ নাম হচ্ছে রি এবং ইউএ। সো রি মানে সূর্য এবং ইউএ মানে চন্দ্র, এবং এই ইউএটা চাইনিজ শব্দে যে ব্যবহার হয় সেটা হচ্ছে মাস হিসেবে, চন্দ্রের সঙ্গে যে মাসের একটা সম্পর্ক, এবং সেইটার জন্য ইউএ মানে হচ্ছে চাইনিজ ক্যারেক্টারে হচ্ছে মাস।